আমরা এই ধরনের বাতাসমূলক কথা বিশ্বাস করি না। আমরা এই রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত 35 বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে, প্রজ্ঞাপন জারির বিষয়টি ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমরা চাই এখানে আপনাদের উপর মহল থেকে একটি বিশ্বস্ত টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে প্রজ্ঞাপন সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া। আমরা যখনই চূড়ান্ত আশ্বস্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব শান্তিপূর্ণ এবং শৃঙ্খলার সাথে। আপনারা অবশ্যই অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা কথা বলছি, আপনারা কথা শুনবেন। আপনারা যদি কথা না শুনেন, কেউ যদি বিশৃঙ্খলা করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমরা একটা কমান্ডে চলছি, আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমাদের সরকার, নতুন যে সরকার তারা আমাদেরকে এখানে এসে একটা প্রতিনিধি টিম ঘোষণা দেখ যে আমরা সময় চাচ্ছি বা আমরা সময় দিতে চাচ্ছি না, আমরা সম্মুখে কথা বলতে চাই। এটাই তো চাচ্ছেন আপনারা, তাই না? এখানে ওনারা আসবেন, আমাদেরকে কথা দিয়েছেন একটা টিম আসবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা চাই যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ এবং শৃঙ্খল ভাবে অবস্থান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই কর্মসূচি এখানে অবস্থান কর্মসূচি 5টা পর্যন্ত চলমান থাকবে। আপনারা কেউ উশৃঙ্খল হবেন না, দয়া করে কেউ যদি উশৃঙ্খল হন এটার দায়ভার আপনি, আমরা না, ঠিক আছে? আমরা সুশৃঙ্খল ভাবে অহিংস ভাবে যে দাবি বাস্তবায়ন করা যায় সারা বাংলাদেশে আমরা একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হব, যেটা অহিংস ভাবে দাবি বাস্তবায়ন করা যায়। আমরা এই আন্দোলনটি সম্পূর্ণ অহিংস আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি উপরের মহল থেকে, যে মহল থেকে বলা হয়েছে যে আপনাদের জন্য একটি কৌশলবিহীন কমিশন গঠন করে দেওয়া হবে, সেখানে এই বিষয়টি উপস্থাপন করা হবে। কিন্তু আমরা বলেছি না, আমরা এই ধরনের বাতাসমূলক কথা বিশ্বাস করি না। আমরা এই রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত 35 বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে, প্রজ্ঞাপন জারির বিষয়টি ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমরা বলেছি যে স্পষ্ট কথা যে আমাদের একটি টিম আপনারা ডাকেন, আমরা যাব। আর নতুবা আপনারা একটা টিম আসেন যে আশ্বাস করে দিবেন যে আগামী এত সময়ের মধ্যে, এত দিনের মধ্যে, এত ঘন্টার মধ্যে আপনারা দাবিটি বাস্তবায়ন করবেন। এছাড়া আমরা রাজপথ ছাড়বো না। তাই বলতে চাচ্ছি যে প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, কারণ আমাদের সবাই দেখতে পাচ্ছেন সবাই একটা অহিংসামূলক আন্দোলনের সুশৃঙ্খলভাবে তারা পরিচালনা করছে। আশা করি আমাদের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, এখানে অবস্থান করে আমাদের দাবি বাস্তবায়ন করবো। ধন্যবাদ।